হরে কৃষ্ণ। আমরা 15 অধ্যায় শ্রীমদ্ ভগবত গীতা 6 নম্বর শ্লোক পর্যন্ত রথের আগে অধ্যয়ন করেছিলাম। আজকে আমরা 7 নম্বর শ্লোক থেকে শুরু করব। তো 15 অধ্যায়ে কি হচ্ছে বিষয়টা, যে ভগবান আলোচনা করছেন এই অধ্যায়ের শুরুতে যে এই জড় জগৎটা কি, এটা হোম না হোটেল। এই 15 অধ্যায় ভগবত গীতার মানে পুরো 15 অধ্যায়কে আমরা অ্যাক্রোনিম হোম শব্দ দ্বারা আমরা প্রকাশ করতে পারি। অ্যাক্রোনিম বুঝেন আপনারা? অ্যাক্রোনিম হচ্ছে যেমন ওই যে অনেক সময় থাকে না এরকম যে মানে কিছু অক্ষর দ্বারা কোনো একটা বিষয়কে বোঝায়। যেমন আমরা বলেন, যেমন যেমন সংক্ষিপ্ত রূপ আর কি। অ্যাক্রোনিম মানে হচ্ছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রূপ। যেমন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, এর প্রথম অক্ষরগুলোকে আমরা একসাথে বলি স্কন। একসাথে হলো স্কন। ওই রকম সংক্ষিপ্ত রূপ, এটাকে ইংরেজিতে বলে অ্যাক্রোনিম। বা আরেকটা শব্দ আছে নিমোনিক্স, এরকম শব্দ আছে। তো আমরা এই 15 অধ্যায়ের যে অ্যাক্রোনিম, এখন উনি মহারাজ, আগে উনি ছিলেন সুতাপা দাস, এখন হচ্ছেন স্বয়ং ভগবান কেশব মহারাজ। লম্বা একজন মহারাজ, ভক্তিবেদান্ত মিনরে মহারাজ থাকেন। তো মহারাজের একটা সুন্দর বই আছে ভগবত গীতার উপরে। ওই বইতে মহারাজ এই ভগবত গীতার 18 অধ্যায়কে তিনি 18টা শব্দ দ্বারা ব্যাখ্যা করছেন। গীতা ফর লাইফ না, এরকম মানে কিছু একটা নাম আছে, ওটা ঠিক মনে নাই। তো ওইখানে তিনি এই এই অধ্যায়ের উপরে আহ, অর্থাৎ 15 অধ্যায়ের খুব সুন্দর তিনি শব্দ দ্বারা ব্যাখ্যা করছেন। সেটা হচ্ছে হোম, HOME, হোম। ওকে। তো হোমে কি আছে? হোম, হোম শব্দ দ্বারা কি বোঝায়? তো HOME, হোম, হোমের মধ্যে প্রথম যে এইচ আছে, এইচ শব্দের অর্থ হচ্ছে, এইচ তে হচ্ছে হোটেল। হোম আর হোটেল মানে এই জগৎটা আসলে কি আমাদের জন্য আমাদের নিজের বাসগৃহ না ভাড়া করা ঘরে আমরা আছি। হোম এবং হোটেলের মধ্যে কিছু মানে সাদৃশ্য আছে, আবার কিছু পার্থক্য আছে। সাদৃশ্যটা কি, যে দুই জায়গাতে আমরা থাকি, হোটেলেও থাকি, হোমেও থাকি। হোম মানে হচ্ছে নিজের ঘর, নিজের বাড়ি। আর হোটেল মানে হচ্ছে ভাড়া করা। তো একটা হচ্ছে আমার নিজের, আর একটা হচ্ছে আমার নিজের না, কিন্তু আমি থাকতেছি। তো আমাদের প্রকৃত স্থানটা কোথায়, আমাদের প্রকৃত আবাস স্থল কোথায়, সেটা কোথায়? তো এই জগৎটা কি আসলে আমাদের জন্য বাড়ি, নিজের বাড়ি, না ভাড়া করা হোটেলের মতো? তো ভগবান এই অধ্যায়ের প্রথমে এই বিষয়ে তিনি ভগবান আলোচনা করছেন যে এই জগৎটা হচ্ছে আমাদের জন্য হোটেল, এটা হোম না। আমাদের জন্য হোম হচ্ছে কোথায়? ভগবান ধাম। এবং এই জগৎটা হচ্ছে জড় চিন্ময় জগতের প্রতিবিম্ব, রিফ্লেকশন অফ স্পিরিচুয়াল ওয়ার্ল্ড বলা যেতে পারে, আমরা এরকম বলতে পারি। তো চিন্ময় জগতের প্রতিবিম্ব স্বরূপ এই জড় জগৎ। এই জন্য জীব যতই সুখ সুখ লাভের চেষ্টা করুক না কেন এই জগতে, সে সুখ পেতে পারে না। কেন সুখ পেতে পারে না? কারণ সুখের কোনো বস্তু এই জগতে নেই। আহ, তো বিষয়ে ছোট্ট একটা উপাখ্যান আছে যে একবার উম, একজন রানী, তিনি তার সখীদের নিয়ে স্নান করতে গেলেন নদীতে। নদীতে স্নান করতে গিয়ে তখন স্নান করার সময় রাজা রানীকে একটা বিয়ের সময় একটা অনেক দামি একটা হীরার হার, নেকলেস উপহার দিয়েছিলেন। আর রানী এটাকে খুব পছন্দ করতেন, সবসময় তিনি সেটা পরে থাকতেন। তো ওই হার তীরের রেখে রানী তার সমস্ত সখীদের বা বান্ধবীদের নিয়ে
স্নান করতে নামলেন নদীতে। আর এইদিকে কি হলো, যে একটা কাক এসে এই হারটা নিয়ে গেল। এখন রানী আর এটা দেখেনি, কেউ দেখেনি যে কে নিল। স্নান করে উঠে এসে দেখে যে সেখানে হার নেই। তো তখন রানী খুব কান্নাকাটি শুরু করে দিলেন যে আমার হার নিয়ে গেল, রাজাকে নালিশ দিলেন। রাজা বলছেন কোনো অসুবিধা নেই, একটা হার গেছে তো কি হয়েছে, আরেকটা হার পাওয়া যাবে, আমি আরেকটা হার দিব। রানী বলছেন না, আর অন্য কোনো হার আমার দরকার না, আমার যে হারটা হারিয়ে গেছে সেই হারই আমাকে দিতে হবে, সেই হারে আমাকে আমার লাগবে, অন্য কোনো হার হলে হবে না। ওই রকম কোনো অন্য কোনো হার হলে আমি সেটা নিব না, কেননা এটা একটা স্মৃতিস্বরূপ, এটা আপনি আমাকে দিয়েছিলেন, আমি সেটাকে অত্যন্ত পছন্দ করি, তো আমার সেই হারটাই লাগবে। তখন রাজা ঢাকঢোল পিটিয়ে সমগ্র রাজ্যে ঘোষণা দিয়ে দিল, যেই এই হার ফিরে খুঁজে পাবে এবং দিতে পারবে, তাকে হচ্ছে পুরস্কার দেওয়া হবে। এ, কি পুরস্কার? যে ওই হারের সমান মূল্য দেয়া হবে তাকে। তখন সব রাজ্যে সব দিকে এটা জানাজানি হয়ে গেল যে এই হারের খোঁজ দিতে পারলে রাজা খুব বড় পুরস্কার দেবেন। সবাই খুঁজতেছে। একটা ছেলে, যুবক, সে সেও শুনলো এই ঘোষণা, সেও মনে মনে হারের কথা চিন্তা করে হাঁটতেছে। হঠাৎ পুকুরের পাড় দিয়ে যাচ্ছে, আর হঠাৎ সে, রোদের দিন, শ্রান্ত, সে জল হাত মুখ ধোয়ার জন্য পুকুরের কাছে গেছে। আর যেই পুকুরের কাছে গিয়েছে, দেখে যে পুকুরের মধ্যে কি যেন মনে হয় জল জল করতেছে। সাথে সাথে তার কথা মনে পড়ে গেল, ওই যে রানীর হার হারিয়ে গেছে, এটাই কি না? সে দেখতেছে, হ্যাঁ, সে হারেই, সেই হীরার তৈরি সে নেকলেস জলের মধ্যে। সে তখন সে হার পাওয়ার জন্য খুব লালায়িত হয়ে গেল, কারণ এটা ফিরিয়ে দিলে রাজা অনেক বড় উপহার দিবে। তখন ওই ব্যক্তি নদীতে ঝাঁপ দিল, সরি ওই জলে পুকুরে ঝাঁপ দিল। আর যখনই ঝাঁপ দিছে, ঝাঁপ দেওয়ার পরে দেখে যে আর ওই হার নাই সেখানে, ওই হার হারাই গেছে। আর ওই ব্যক্তি ওইখানে বেশি সময় থাকতেও পারতেছে না, কারণ নিচে হচ্ছে চোরাবালি। তো ওই জন্য ওই জায়গায় বেশি দাঁড়ার সময় দাঁড়াতে পারতেছে না, গিয়ে খুঁজে দেখতেছে নাই, বেশি সময় থাকতে পারতেছে না, আবার উঠে আসতেছে। এভাবে অনেকবার চেষ্টা করছে, কিন্তু সে হার আর পায় না। উঠে আসে যখন পারে, তখন দেখে যে হার আছে, কিন্তু যখন ঝাঁপ দেয় বা ওই হারের কাছে যায়, তখন আর হার খুঁজে পায় না। এভাবে চলছে চলছে, সারাদিন চেষ্টা করে সে ক্লান্ত হয়ে পাড়ে বসে আছে, কিন্তু আবার যে মানে ওই স্থান আবার ত্যাগও করতে পারতেছে না, কারণ কেউ যদি এসে নিয়ে যায়। পাশে বসে আছে, তো এক পাশ, ওই রাস্তার পাশ দিয়ে একজন সাধু পুরুষ ভক্ত, ভগবানের ভক্ত, তিনি যাচ্ছেন। তো এই যুবকের এই অবস্থা দেখে বলছে, কি ব্যাপার, কি হলো? তো ও বলতে যাচ্ছে না, কারণ যদি সাধু আবার শেয়ার চায় আমার কাছ থেকে। বলছে না, কিছু না, আমি এমনি বসে আছি। বলছে তোমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে, কোনো অসুবিধা বলো আমাকে। বলছে না না, কিছু হয়নি তো, আপনি যান, আপনার রাস্তায় যান, আমি এখানে বসে আছি, রেস্ট করতেছি গাছের নিচে বসে। তখন সাধু বুঝতে পারছে যে কিছু তো আছে। তখন বলছে যে দেখো, আমি তোমার সম্পত্তির ভাগ নিবো না বা তোমার কাছে কিছু চাইবো না, তুমি বলো কি সমস্যা। তখন বলছেন যে এই ব্যাপার, ওই যে দেখুন, এটাই সেই রানীর হার মনে হচ্ছে আমার কাছে, কিন্তু আমি সেটা নিতে পারছি না। যখনই যাচ্ছি কাছে, এই হারটা দূরে চলে যাচ্ছে, পাচ্ছি না। এই হচ্ছে জড় জগৎ। সুখ মনে হয় এই বস্তুর মধ্যেই আছে, এইখানেই সুখ আছে। এই আরেকটু পরিশ্রম করে আরেকটু কিছু টাকা ইনকাম করলে আমি সুখী হতে পারবো। এই ব্যক্তি আমাকে সুখ দিবে, এই বস্তু আমাকে সুখ দিবে, এই গাড়ি আমাকে সুখ দিবে, এই স্বর্ণের গহনা আমাকে সুখ দিবে। হ্যাঁ, অথবা বিভিন্ন বস্তুকে আমরা সুখের গন্তব্যস্থল বলে বা সুখের উৎস বলে আমরা জড়জগতে মনে করি, এবং সেই সমস্ত বস্তু প্রাপ্ত হওয়ার জন্য প্রচুর পরিশ্রম করি। কিন্তু ওই স্বর্ণের হারের এই হীরার নেকলেসের মতো যখনই আপনি সেই বস্তুর কাছে যাবেন, আপনি সেটা পাবেন না।
আপনি ভাবতেছেন যে স্যালারিটা যদি আরো 20,000 টাকা বেশি হইতো, আমি বাড়িটা দোতলা করতে পারতাম। একসময় আপনি দোতলা করলেনও, কিন্তু দোতলা করার পরে দেখেন যে না, তৃপ্তি হইলাম না তো। তো এই সন্তুষ্টি বা পরিতৃপ্তি হৃদয়ে আসে না। যতই সম্পত্তি আপনি জড়ো করেন না কেন, তৃপ্তিটা আর হৃদয়ে আসে না। কি করা যাবে? তৃপ্তি আর আসে না, ওই স্বর্ণের হারে, এই হীরার হারের মতো। তো তখন সাধু ওই যুবককে উপদেশ দিল, দেখো, আমি তোমাকে এই হার এনে দিতে পারি। বলছে, ও আচ্ছা, কিভাবে? তখন সাধু সাথে সাথে গাছে উঠে সে হারটা নিয়ে যুবকের হাতে দিয়ে বলছে, এই নাও। তখন যুবক বলছেন, আরে, এ তো সত্যি অনেক জ্ঞানী মানুষ। আমাদেরও এই অবস্থাটা ঠিক এরকম, আমরা সুখের প্রচেষ্টা করছি, কেননা জীবের স্বরূপ হচ্ছে আনন্দময় অভ্যাস। উপনিষদে বলা হচ্ছে যে জীব, ভগবান আনন্দময় পুরুষ, জীবও আনন্দই খোঁজ করে। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা কথা এই জড় জগতে প্রতি পদক্ষেপ আমরা নেই সুখ, শান্তি বা আনন্দ লাভের জন্য। কেননা এটাই হচ্ছে জীবের স্বরূপ। জীব এটার জন্য লালায়িত। কেন আমরা এটার জন্য লালায়িত? কারণ আমাদের অবস্থানটা আমরা এটা দিয়েই তৈরি। সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান, আমাদেরও সচ্চিদানন্দ উপাদান আছে। জীবাত্মার শুদ্ধ স্বরূপ সচ্চিদানন্দ, এই তিনটা জিনিস দিয়ে তো তৈরি। তা আনন্দ মানে কি? জীব সবসময় ভালো থাকতে, আনন্দ থাকতে চায়, কিন্তু আনন্দের সে খোঁজ করছে ভুল জায়গাতে। এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভ্রান্তি। আত্মা চেতন বস্তু, চিন্ময় বস্তু। তো চিন্ময় বস্তুকে জড় বস্তু কিভাবে আনন্দ দিবে? ক্ষুধা লাগছে পেটে, আপনি যদি প্রসাদ, পুষ্পান্ন, ছানারসা প্যাকেট করে পিঠের মধ্যে রেখে দেন, তাহলে উদরপূর্তি বা ক্ষুধা কিভাবে মিটবে? আপনার লাগবে, আপনি তৃষ্ণার্ত, আপনার লাগবে জল, কেউ যদি আপনাকে চা দেয়, তাহলে সেই তৃষ্ণা মিটবে কি? এই জড় জগতে সবার অবস্থা এরকম। জড় জগতে সবার অবস্থা বলতে আমি যারা ভক্তি জগতে নাই তাদের কথা বলতেছি না, আমি ভক্তদের কথা বলতেছি। আমরা ভক্তি জীবনে আসার পরেও আমাদের অবস্থা সেই। আমরা অনেক সময় উপদেশ দিতে গিয়ে খালি বাইরের মানুষদের ইঙ্গিত করি যে জড়জাগতিক জড়জাগতিক, আমরা কি অবস্থা কি? আমরা কি এই অবস্থা থেকে পুরো মুক্ত হয়ে গেছি? শিক্ষাটা প্রথমে আগে নিজেকে দিতে হবে, তারপরে। তো তখন সাধু বলছে, দেখো, তুমি হারের সন্ধান করছো, তুমি সঠিক বস্তুর সন্ধান করছো, কিন্তু ভুল জায়গায়। তুমি যেখানে সন্ধান করছো সেটা হচ্ছে জল, এবং সেটা ছিল হারের প্রতিবিম্ব মাত্র। গাছ, আম হচ্ছে গাছে, জলের মধ্যে আম নাই, আমের ছায়া আছে মাত্র। তো মনে হয় ওই আম আপনি পেতে পারবেন, কিন্তু আসলে আম পাবেন না। আমের ছায়া দেখে আপনি ভাবতেছেন মনে মনে যে আমি আমি আম পেতে পারি, কিন্তু আসলে আম পাবো না। এটা হচ্ছে নকল, সেটা হচ্ছে প্রতিবিম্ব। যেরকম আপনি দেখবেন অনেক সময় অনেকের বাড়িতে শোকেসে থাকে ফল, বিভিন্ন প্লাস্টিকের ফল সুন্দর করে সাজানো থাকে ঝুড়িতে। ওই ফল যদি আপনি নেন, মুখে কামড় দেন, কামড়ালে আপনি রস পাবেন, স্বাদ পাবেন। স্বাদ তো পাওয়া যায়, ওটা হলে দেখতেই সুন্দর, কিন্তু আসলে মানে আস্বাদনীয় না। ওগুলো কোনো তৃপ্তি দিতে পারে না। তো এই জগতে প্রত্যেকটা বস্তু, জড়জগতে প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা ব্যক্তি এইরকম, দেখতেই সুন্দর। এবং বলা হচ্ছে যে অফুরন্ত সুখ, অফুরন্ত অফুরন্ত আনন্দ, অফুরন্ত শান্তি দুই জায়গাতে আছে একমাত্র। দুইটা জায়গা ছাড়া আর কোথাও এই অফুরন্ত অনাবিল শান্তি নাই। জানেন সেই দুইটা দুইটা জায়গা কোথায়? একটা হচ্ছে চিন্ময় জগতে, আরেকটা হচ্ছে ইমাজিনেশন, কল্পনার মধ্যে। যুবক ছেলেটা কল্পনা করে, ওই মেয়েটাকে পেলে আমার জীবন পরিপূর্ণ, আর কিচ্ছু নাই, আর কিচ্ছু অপ্রাপ্ত থাকবে না, তোমাকে পেলে আর কিচ্ছু লাগবে না আমার জীবনে। এটা হচ্ছে কল্পনা। এবং সুখটা ওই কল্পনার মধ্যেই, আসলে বাস্তবে সুখের কোনো এক্সপিরিয়েন্স নাই। মনে করি যে আইফোন আপডেট ভার্সনটা যদি আমার হাতে থাকে, তাহলে আমি সবচেয়ে পরিপূর্ণ, আমার সব শান্তি সুখ চলে আসবে। এটাও জাস্ট কল্পনা। এই সুখ হচ্ছে ইমাজিনেশন, কল্পনার মধ্যে আছে অপুরন্ত সুখ, এবং চিন্ময় জগতে আছে অপুরন্ত সুখ, এছাড়া আর কোথাও অপুরন্ত সুখ নয়। অর্থাৎ আমরা এই জড় জগতে যে যে সুখের জন্য লালায়িত, এটা হচ্ছে জাস্ট ইমাজিনেশন, কল্পনা মাত্র।
আসলে সুখ আমরা কখনো অনুভব করি না। আর যেই যাও কিছু সুখ আমরা পাই সেটাও হচ্ছে ইট কামস উইথ কন্ডিশন। আপনি যা কিছু সুখ ভোগ করবেন এটার জন্য আপনাকে বিনিময়ে আপনাকে প্রতিদান দিতে হবে। কোনো কিছু প্রতিদান ছাড়াই জগতে আসে না কোনো সুখ। ইউ হ্যাভ টু রিপে। তো এই হচ্ছে জড় জগতের অবস্থা। তখন সাধু বলছে যে মূল হার হচ্ছে গাছের উপরে। তুমি যে হারের জন্য লালায়িত হচ্ছ, এত পরিশ্রম করছো সারাদিন, এটা হচ্ছে তুমি প্রতিবিম্বের পিছনে ছুটছো। তো দেখো ঊর্ধ্বমুখী হও। তো আমাদের অবস্থা সেম। ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরপ্রিয়ম ছন্দাংসি ইয়স্য পর্ণানি ইয়স্তম বেদ স বেদবিদ। কি বুঝাচ্ছে? যে জড় জগৎ আসলে কিছু নাই, সবকিছু ছায়া মাত্র। যা কিছু আনন্দ দিবে মনে করতেছেন সব জাস্ট ছায়া, নকল বস্তু। আসল বস্তু নাই এখানে। আম দেখবেন কত সুন্দর আম, পাকা আম, কিন্তু খাইতে পারবেন না, রস পাবেন না। আর যতক্ষণ পর্যন্ত আপনি রস না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি তৃপ্ত হতে পারবেন না। আর যতক্ষণ পর্যন্ত আপনি অতৃপ্ত থাকবেন ততদিন আপনি অসুখী। এই হচ্ছে জড়জগতের অবস্থা। তো এই জন্য বলছে যে হোম আর হোটেল, HOME, এইচ তে হচ্ছে হোম আর হোটেল, এটা হচ্ছে 1 থেকে 5 নাম্বার পর্যন্ত। এই 5টা শ্লোকে এই জড়জগৎ কি আসলে, এটা কি আমাদের নিজের ঘর না ভাড়া অন্যের ঘরে আমরা থাকতেছি? এটা হচ্ছে অন্যের ঘর, আমাদের ঘর না এটা। এটা হচ্ছে মায়া দেবীর ঘর, এটা হচ্ছে দুর্গা দেবীর ঘর। আমরা এখানে মায়ের খাওয়ার জন্য আসছি, শাস্তি ভোগ করার জন্য আসছি। আমাদের ঘর হচ্ছে চিন্ময় জগৎ। আমরা চিন্ময় জগৎ হচ্ছে অ্যাকচুয়ালি কৃষ্ণের, আর আমরা যেহেতু কৃষ্ণের অংশ সেজন্য আমাদেরও নিত্য ধাম, আমাদেরও প্রকৃত আলয় হচ্ছে ভগবানের ধাম। জগৎগুরু শিল প্রভুপাদ এবং সমস্ত আচার্যগণ এই উদ্দেশ্যেই এই জগতে আসছেন, আমরা আমাদেরকে ওইখানে নেওয়ার জন্য। তো ওনারা হচ্ছে প্রকৃত পরোপকারী, প্রকৃত জনদরদি। তারা বিনা বেতনে, বিনা কোনো কারো কোনো প্ররোচনায় তারা এই মহৎ কার্য, জীবদেরকে উদ্ধার করার কার্য ওনারা মাথায় নিয়ে এই জগতে এসেছেন। অবর্ণনীয় কষ্ট স্বীকার করছেন আমাদের মতো বদ্ধজীবদেরকে টেনে তোলার জন্য উপরে। কিন্তু আমরা এতই নাছোড়বান্দা, যতই ক্লাস হোক, যতই বুঝি, যতই কিছু করি, মালা জপ করতেছি, কিন্তু আবার সেই একই রকম কার্যে আবার আমরা ঢুকি। এই হচ্ছে আমাদের অবস্থা, আমাদের অধপতিত অবস্থা। তো হোমর হোটেল, এরপরে 6 থেকে 11 নম্বর শ্লোকে এই অধ্যায়ে আহ মহারাজ যে হোম করলেন, অ্যাক্রোনিম ও, এইচ এর পরে হচ্ছে ও। ওতে হচ্ছে অন এন্ড অন, অন এন্ড অন, ওভার এন্ড ওভার অ্যাগেইন। অন এন্ড অন, ওভার এন্ড ওভার অ্যাগেইন। এটা হচ্ছে অন এন্ড অন, অন এন্ড অন, ওভার এন্ড ওভার এগেইন। অর্থাৎ কিভাবে জীব বারবার জন্ম মৃত্যুর চক্রে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হচ্ছে এবং আত্মতত্ত্ব বুঝতে পারছে না, এবং না বোঝার কারণে বারবার জন্ম মৃত্যু চক্র আবর্তিত হচ্ছে, এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হচ্ছে, সেই বিষয়ে বলা হচ্ছে অন এন্ড অন, ওভার এন্ড ওভার অ্যাগেইন। এটা হচ্ছে 6 থেকে 11 নম্বর শ্লোকে এটা ব্যাখ্যা করছেন ভগবান। এরপরে HOME, এম, এম তে হচ্ছে মেনটেইনার অফ বডি মাইন্ড এন্ড সোল। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পালন করেন, শুধু দেহেরই না, body, mind and soul. He is the maintainer of our body, he is the maintainer of our mind and soul. আমাদের শরীর, আমাদের মন এবং আমাদের আত্মা, এই তিনটারই পরিপোষণ করেন, পালন করেন ভগবান। সেই বিষয়ে 12 থেকে 15 নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছে। আপনাদের চ্যাট বক্সে আমি দিয়েছি, আপনারা দেখতে পারেন। HOME। আর ইতে হচ্ছে এসেন্স ইন 3 ভার্সেস, মানে
শেষে 16, 17, 18 তিনটা শ্লোক হচ্ছে 30 শ্লোকে গীতা, মানে পুরো সার কথা এই 3 শ্লোকে দেওয়া আছে। যেন এসেন্স, এসেন্স মানে হচ্ছে সার, সার বস্তু, এসেন্স ইন 3 ভার্সেস। তো এই হচ্ছে এইচ ও আমি হোম। আমরা 1 থেকে 5, 1 থেকে 6 পর্যন্ত অ্যাকচুয়ালি পড়া হয়েছে। তো যেহেতু 6 থেকে নতুন সেকশন শুরু হচ্ছে, তো আমরা 6টা আরেকবার আজকে পড়ি, এরপরে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। তো শ্লোক নাম্বার 6। न तद्भासयते सूर्यो न शशाङ्को न पावक यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम। তো ভগবান বলছেন ন তৎ ভাসয়তে সূর্য, আমার সেই ধাম, ভগবানের ধাম, সেটা সূর্য, চন্দ্র ইত্যাদির দ্বারা, সেটা ইত্যাদির আলোর দ্বারা সেটা আলোকিত হয় না। সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না। সেখানে গেলে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। ইয়ৎ গত্বা, ইয়ৎ মানে হচ্ছে ভগবানের ধাম, ইয়ৎ গত্বা যেখানে গেলে না নিবর্তন্তে, আর ফিরে আসতে হয় না, তদ্ধাম পরমম মম, সেই হচ্ছে আমার পরম ধাম। পরমম মম মানে হচ্ছে ভগবানের ধাম হচ্ছে পরম, মানে সর্বোচ্চ, এর উপরে আর কিছু নেই। সর্বোচ্চ লোক ভগবানের ধাম, পরম ধাম। ওকে, আপনাদের কাছে প্রশ্ন। আমরা গীতার মধ্যে অনেক জায়গায় এই একই লাইন বা একই অর্থ বোধক লাইন পেয়েছি আগেও, যে ভগবানের ধামে ফিরে গেলে আর এই জগতে ফিরে আসতে হয় না। এখন আপনাদের কি মনে আছে যে কোন অধ্যায়ে আমরা এই বিষয়ে আহ, আর কোন শ্লোক পেয়েছি যেখানে ভগবান বলছেন যে আমার ধামে আসলে আর ফিরে যেতে হয় না? কার মনে আছে বলতে পারবেন? যাদের মাইক গুলো বন্ধ, সরি, ভিডিও অফ, কেন ভিডিও অফ করে রাখছেন আপনারা? ক্লাসে যদি না থাকা হয় তাহলে বের হয়ে যান, সমস্যা নাই। আর যদি থাকেন তাহলে ভিডিও অফ কেন? ওকে, বড় দয়া নিতাই প্রভু মাইক অন করছেন। আরো অন্য কোনো ভক্ত, এটা তো কমন প্রশ্ন, যে ভগবানের ধামে ফিরে গেলে আর এই জগতে আসতে হয় না, গীতা এটা অনেক প্রসিদ্ধ শ্লোক। আপনারা পারবেন, একটু চিন্তা করে দেখেন। বড় দয়া প্রভু, হ্যাঁ প্রভু বলুন। গণপতি ধন্যবাদ প্রভু। অষ্টম অধ্যায় 16 নম্বর শ্লোক। আব্রহ্ম অষ্টম অধ্যায়ের গুণালোক। অষ্টম অধ্যায় শ্লোক 16 8-16। শ্লোকটা কি? আব্রহ্ম গুণালোক পুনরাবর্তিন অর্জুন মাম তু কন্তেও পুনর্জন্ম ন বিদ্যতে। আচ্ছা, মামুপেত্য কুন্তেয় পুনর্জন্ম ন বিদ্যত, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। 8-16। ওকে, ধন্যবাদ বড় দয়া প্রভু। আর আসেনি প্রভু আপনার জানা আর অন্য কোন শ্লোকে? দেখি আমরা অন্য ভক্তরা কি বলেন। হ্যান্ড রেস করছেন কয়েকজন, আবার হ্যান্ড ডাউন করলেন কেন? সর্বজ্ঞ ব্রজহরি প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভুজি। প্রভুজি প্রণাম। এইমাত্র প্রভুজি, শ্রীচরণ কমলে কোটি কোটি ধন্যবাদ, প্রণাম। প্রভুজি যেটা বললেন ওটা তো আমার, ওটাই বলবো ভাবছিলাম। আর একটা বলছি প্রভুজি, ওই নবম অধ্যায় 25 নম্বর শ্লোক, জানতি দেবভূতা দেবান পিতৃন জানতি পিতৃভূতা ভূতানি জানতি ভূতের যাও জানতি মজ্জাজিন অপিমাম। এটা তো ভগবান বলছেন যে যারা আমার উপাসনা করে তারা আমার কাছে আসে, দেবতা উপাসকেরা দেবতাদের, ভূত উপাসকের। কিন্তু আমাদের এখন থিমটা হচ্ছে আমার কাছে আসলে আর এই জড়জগতে ফিরে যেতে হয় না, ভগবান এটা বলছেন। সেই শ্লোক, সেই বিষয়, রত্ননিধি প্রভু। তো শ্লোকটা হচ্ছে ওই অষ্টম অধ্যায়ের 15 নম্বর শ্লোক। অষ্টম অষ্টম অধ্যায় অধ্যায়ের 15 নম্বর শ্লোক। কোনটা? 15 মামুহূর্ত পুনর্জন্ম দুঃখালয়ম অশেষতম নাপ্নুবন্তি মহাত্মনা সংসিদ্ধিম পরমাগত। অনুবাদ কি?
মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছে। আমাকে প্রাপ্ত হয়ে তারা আর পুনরায় এই জগতে ফিরে যায় না। মামোপেত্য পুনর্জন্ম দুঃখালয় শাশ্বতম। তারপরে 16 নাম্বার, 15 16 হুম। দুইটাতেই আছে। বড়দয়া প্রভু বলছেন 16 নাম্বার, রত্ননিধি প্রভু বলছেন 15 নাম্বার। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের দুইজনকে। আর কারো জানা আছে? এই যে আপনারা বলতে পারতেছেন না, এর থেকে প্রমাণিত হয় যে আপনারা এই 15 অধ্যায়ের এই প্রথম যে কয়েকটা শ্লোক আমরা এই পর্যন্ত পড়লাম, 5টা বা 6টা শ্লোক, এই শ্লোকগুলো আপনারা ভালো করে পড়েননি। এই কারণে বলতে পারছেন না, কেননা এই 15 অধ্যায়ে ভগবান এই সেম কথা বলছেন। এই শ্লোকে না, এর আগে এই অধ্যায়ের মধ্যেই আছে, আমরা অলরেডি করছি। প্রাণেশ্বর রাঘব প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রভু দণ্ডবোধ প্রভু। আহ চতুর্থ অধ্যায় নবম শ্লোক প্রভু। বলুন শ্লোকটা কি? জন্ম কর্ম চ মে দিব্যমেম जो ব্যক্তি তত্ত্বত। ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি জন্য, যে আমার জন্মকর্ম সম্বন্ধে জানে তাকে আর দেহত্যাগ করার পর আর পুনর্জন্ম প্রাপ্ত হয় না, সে আমাকে প্রাপ্ত তিনি হন। আমার দিব্যমে লাভ করেন। হ্যাঁ, এটাও আমরা আংশিক ভাবে নিতে পারি। ধন্যবাদ প্রাণেশ্বর প্রভু। কিন্তু হরে এটা কৃষ্ণ। পূর্ণ না, এটা আংশিক কিন্তু। অন্তমন্ত্র পূর্ণ। আচ্ছা, এখন আপনারা যাদের যাদের কাছে ভগবত গীতা আছে, আপনারা কৃপা করে এই 15-4 নাম্বার হ্যাঁ, শ্লোক বাইর করেন। 15 অধ্যায়ের 4 নাম্বার শ্লোক, 4 নাম্বার শ্লোক। পাইছেন 4 নাম্বার শ্লোক? ন রূপমস্যেহ তথোপলভ্যতে, নন্তা ন চাদি ন চ সম্প্রতিষ্ঠা, অশ্বত্থমেনম সুবিরূঢ়মূলাম, অসঙ্গ শস্ত্রেণ চিরেণ চিত্বা। এটা 3 3 আর 4 একসাথে তো। 4 নাম্বার, ইয়স্মিন তথা পদম তৎপরিমার্গিতব্যম, ইয়স্মিন গতানা নিবর্তন্তি ভূয়ঃ। এই লাইনের অর্থ কি? কে বলতে পারবেন? বই যাদের মানে গ্রন্থ যাদের সামনে আছে, এই এই জাস্ট এই দুইটা লাইনে ততঃ পদম তৎ পরিমার্গিতব্যম ইয়াসমিন গতা না নিবর্তন্তি ভূয়, এর অর্থ কি? কে বলবেন? এই লাইনের অর্থ বলুন। যেখানে গমন করলে যেখানে গমন করে পুনরায় ফিরে আসতে হয় না, এবং সেখানে শরণাতীত কাল হতে সমস্ত কিছু প্রবর্তিত ও বিস্তৃত হয়েছে। তো যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না, যেখানে বলতে কোনখানে? ভগবানের ধাম, ভগবত ধাম। তো 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 এই অংশটা কারো চোখে পড়লো না? যে ভগবানের, আমরা কি জিজ্ঞেস করছি যে ভগবানের ধামে গেলে আর ফিরে আসতে হয় না, এই বিষয় না। তো এই 3 4-এ তো এটাই বলছে যে ভগবানের কাছে গেলে আর এই জগতে ফিরে আসতে হবে না। এখানেই আছে 15-4, এখন আমরা পড়ছি 15-6। তাইলে আমরা কয়টা শ্লোক পেলাম? একই জিনিস ভগবত গীতাতে আছে। আমরা কেন এতগুলো শ্লোক মানে খোঁজার চেষ্টা করতে বা কেন জিজ্ঞেস করতে যে আপনাদেরকে এটা বোঝার জন্য যে ভগবান বারবার বলছেন যে, বারবার এটা বোঝাচ্ছেন তোমরা কি করতেছো এই জগতে, তাড়াতাড়ি আসো আমার কাছে, কেন কষ্ট পাচ্ছ এখানে? আমার কাছে আসলে আরে কষ্ট পেতে হবে না, তাড়াতাড়ি চলে আসো। একই জিনিস যখন বারবার কেউ বলে, এর মানে জোর দেওয়ার জন্য, গুরুত্ব আরোপ করার জন্য একই জিনিস বারবার বলা হয়। হ্যাঁ, তো ভগবান এতবার ভগবত গীতার মতো
ভগবত গীতা দেখুন, গীতাটা কি আসলে? সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। এটা অমৃত, এটা সবকিছুর সার, সমস্ত উপনিষদের সার। সমস্ত উপনিষদের সার মানে যে মাত্র 700 শ্লোকে সবকিছুর শিক্ষা আছে। এই 700 শ্লোকের মধ্যে এতগুলো শ্লোকে ভগবান এই বিষয়টা বলছেন যে তোমরা এই জড় জগতে থাকবে না, এটা দুঃখময় জগৎ, এখান থেকে এইখানে থাকা ঠিক নাই, আমার কাছে ফিরে আসো, এতগুলো শ্লোকে বলছেন। আমরা আহ আমরা পাচ্ছি 8:15, 8:16, 4:9, 15:4, 15:6, আরেকটা আছে যেটা এখনো কেউ হয়তো মনে না থাকাটাই স্বাভাবিক, কারণ আহ, ভালো মানে হঠাৎ করে জিজ্ঞেস করছি তো মনে থাকাটা স্বাভাবিক, না থাকাটাই স্বাভাবিক। 21 নম্বর শ্লোক অষ্টম অধ্যায়ের, ওই শ্লোকেও ভগবান একই জিনিস বলছে। 8:21, अव्यक्तक्षर इत्युक्तस्तमाहु परमां गतिं यं प्राप्य न निवर्तन्ते तद्धाम परमम्। দ্বিতীয় লাইনটা হচ্ছে এক্স্যাক্টলি আমরা যেটা খুঁজতেছি সেটা, ইয়ম প্রাপ্য না নিবর্তন্তে তদ্ধাম পরমম। তো কতগুলো শ্লোক হলো? 6টা শ্লোকে আমরা আপাতত পাচ্ছি একই জিনিস ভগবান বলছেন, আমার কাছে আমাকে আমাকে প্রাপ্ত হলে আর এই জড় জগৎ দুঃখময় জড় জগতে ফিরে যেতে হবে। তারপরেও আমরা ভগবানের কাছে যেতে কতটুকু আগ্রহী নিজেকে প্রশ্ন করতে হবে। তো সেজন্য আমি চিন্তা করছি 6 নম্বর শ্লোক অনেক গুরুত্বপূর্ণ। তো 6 থেকে এখন আলোচনা শুরু, যে 7 থেকে 6, 6 থেকে 7 থেকে 9 পর্যন্ত এখন ভগবান বলবেন কিভাবে জীব সংসারে আবদ্ধ হয়, জীবের স্বরূপ কি, জীব কিভাবে কষ্ট ভোগ করে, এবং কিভাবে সে সংসারে আবদ্ধ হয়ে পুনর্জন্মের চক্রে আবর্তিত হতে হয়, তাদের সেই বর্ণনা ভগবান এখন 7 থেকে 11 নম্বর শ্লোকে মূলত ভগবান আলোচনা করবেন। তো যারা ভগবানের চরণে শরণাগত না, তাদের কি গতি হবে? তারা জড়জগতে বন্ধনে জন্ম মৃত্যুর চক্রে পুনরায় এক দেহ থেকে আরেক দেহ লাভ করবে, সেই বিষয়ে ভগবান 7 থেকে 11 নম্বর শ্লোকে এখন আলোচনা করছেন। শ্লোক নাম্বার 7। 7 নম্বর শ্লোকে ভগবান জীবের স্বরূপ এবং যে কিভাবে দুঃখ কষ্ট ভোগ করছে সেই বিষয়ে ভগবান বলছে। আপনারা মাঝে মাঝে চ্যাট বক্সে দেখবেন, কারণ এখানে আমি কিছু কিছু লেখা দিই, তো আপনাদের মনে হয় এটা উপকারী হতে পারে। নোটিফিকেশন দেখায় না স্ক্রিনের উপরে, তাহলে দেখুন। তো এই হচ্ছে 7 নম্বর শ্লোকের বিষয়। মমৈবাংশো জীবলোকে জীবভূতা সনাতনা মনঃ ষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। প্রাণেশ্বর প্রভু অনুবাদটা পড়েন ছোট করে। 7 হরে নম্বর। কৃষ্ণ। এই জড়জগৎ বদ্ধ জীব সমূহ আমার সমান্তরাল বিহনাংশ জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতির রূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। ধন্যবাদ প্রভুজি। তো ভগবান বলছেন যে জীবকে, না মমৈবাংশ, জীব হচ্ছে আমার অংশ। কেমন অংশ আপনার অংশ? প্রভু বলছেন, ভগবান বলছেন আমি হচ্ছে পূর্ণ সচ্চিদানন্দ ভগবান, আর আমার অংশ দুই প্রকার, একটা হচ্ছে সাংস আর একটা হচ্ছে বিভিন্নাংশ। আমার সাংস প্রকাশ হচ্ছে বিভিন্ন অবতারেরা, যেমন রাম, নৃসিংহ আদি, রাম আদি মূর্তি শুকলা নিয়মেন তিষ্ঠন নানা অবতারম অকরোৎ ভুবনেষু কিন্তু, এটা হচ্ছে ভগবানের সাংস প্রকাশ। আর আর যারা ভগবানের বিভিন্ন প্রকাশ, এই ভগবানের বিভিন্ন প্রকাশ হচ্ছে জীব তত্ত্ব, আমরা জীবেরা। বিভিন্ন অংশ নিত্য কিঙ্কর জীব, জীব রূপে প্রকাশিত হয়। জীব
ভগবানের অংশ, কিন্তু ভগবানের সাংস প্রকাশের থেকে এই বিভিন্নাংশ প্রকাশের কিছু পার্থক্য আছে। এই বিভিন্ন অংশগত জীব তত্ত্ব এর দুইটা দশা আছে বা দুইটা অবস্থান আছে, একটা হচ্ছে মুক্ত দশা আর একটা হচ্ছে বদ্ধ দশা। উভয় দশাতেই জীব সনাতন অর্থাৎ নিত্য, কিন্তু মুক্ত দশায় জীব সম্পূর্ণরূপে মুক্ত দশা, যখন জীব মুক্ত স্বরূপ মুক্ত থাকে মানে মায়া থেকে সম্পূর্ণরূপে মুক্ত থাকে, সেই মুক্ত দশায় জীব ভগবানের আশ্রিত থাকে, প্রকৃতির সম্বন্ধ শূন্য থাকে। আর বদ্ধ দশায় জীব উপাধিগ্রস্ত হয়, উপাধিরূপ প্রকৃতিস্থ মন ও পঞ্চ বাহ্য ইন্দ্রিয়ের দ্বারা এই ছয়টা ইন্দ্রিয়কে, এই সমস্ত ইন্দ্রিয়কে নিজের স্বরূপ, দেহকে নিজের স্বরূপ বলে মনে করে প্রকৃতির অধীনে সে সমস্ত কার্যক্রম করে থাকে এবং সে মনে করে আমি সবকিছু করছি, আমি হচ্ছে কর্তা। এইভাবে সে বদ্ধ অবস্থায় জীব এভাবে ভাবে। এই হচ্ছে মুক্ত দশা এবং বদ্ধ দশার মধ্যে পার্থক্য। তো জীব কখনোই ভগবান হতে পারে না, কেননা সে হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ প্রকাশ। তো 7 নম্বর শ্লোকে ভগবান এভাবে বলছেন যে জীব স্বরূপত আমার অংশ, কিন্তু তারা আমাকে ভুলে জড় প্রকৃতির এই মন সহ ছয়টা ইন্দ্রিয় প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করে। তারা আমাকে ভুলে, তারা সেই যুবকের মতো গাছে প্রকৃত হার, সে হার না খুঁজে সেই দিকে উপরে গাছের উপরে না গিয়ে জলের মধ্যে হার খুঁজত। তো সেই একই রকম ভাবে আমরাও প্রকৃতিরূপ ক্ষেত্রে মন সহ ছয়টি ইন্দ্রিয় দ্বারা আমরা পরিশ্রম করছি সেই আনন্দ পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য, কিন্তু আমরা প্রতিবারেই ব্যর্থ হই, কারণ আমরা ভুল জায়গায় সেই খোঁজ করছি। তো জীবের স্বরূপ ভগবানের আশ্রিত, কিন্তু সে ভগবানকে ভুলে গিয়ে ভগবানের বহির্মুখ হয়ে সে সুখ ভোগ করতে চায়, সেজন্য সে বারবার দুঃখই ভোগ করে এবং সুখ প্রাপ্ত হতে পারে না। এরপরে প্রকৃতি স্থানে কর্ষতে, মানে জড়া প্রকৃতিতে স্থিত হয়ে জীব কঠোর সংগ্রাম করছে। কেন? কিসের জন্য? মনঃষষ্ঠান ইন্দ্রিয়ানি, মন সহ ছয়টি ইন্দ্রিয়ের কারণে। জীব যখন নিজের স্বরূপ ভুলে গিয়ে মন সহ ছয়টি ইন্দ্রিয়কে নিজের স্বরূপ বলে মনে করে, তখন সেই সমস্ত ইন্দ্রিয়গুলোর চাহিদা পূরণ করার জন্য সে কঠোর সংগ্রাম করে, সেই জন্য সে কষ্ট ভোগ করে। গীতায় ভগবান এই জন্য বলছেন জগৎ হচ্ছে দুঃখের জগৎ, দুঃখের জায়গা। কয়লা খনিতে গিয়ে আপনি যদি মনে করেন আপনার ধুতি সাদা থাকবে, তাহলে আপনি কল্পনার জগতে বাস করতেছেন। জলে নেমে যদি আপনি ভাবেন যে আমার ধুতি মানে শুকনো থাকবে, তাইলেও আপনি কল্পনার জগতে বাস করতেছেন। আর নিম পাতা আহ, রস বের করে আপনি যদি ভাবেন যে এটা আমের মতো মিষ্টি হবে, তাহলে আপনি কল্পনার জগতে বাস করতেছেন। একই রকম ভাবে দুঃখালয় মশাশতম ভগবান বারবার করে বলছেন, তারপরেও সেখানে যদি আপনি মন সহ ছয়টা ইন্দ্রিয়কে ব্যবহার করে ইন্দ্রিয়ের বিষয় ভোগ করে মনে করেন আমি সুখী হব, তাহলে আপনি, বাকিটা আপনারা বলেন। এই জন্য বলছে না ভগবান মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয় মশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানা সংসিদ্ধি পরমাত্মা। এই জগৎ যে দুঃখময়, নবম অধ্যায় 33 নম্বর শ্লোকে ভগবান আরবার বলছেন কিম পুনঃ ব্রহ্মণা পুণ্যা ভক্ত্যা রাজর্ষয়স তথা অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। যে হে অর্জুন, তুমি এই অনিত্য দুঃখময় মর্ত্যলোক লাভ করে আমাকে ভজনা করো। আমাকে ভজনা করলে তুমি নিশ্চয়ই পরাগতি লাভ করবে। এই জগতে দুইটা বৈশিষ্ট্য 9-33 নম্বর শ্লোকে ভগবান বলছেন অনিত্যম অসুখম। জগৎ অনিত্য, মানে কোনো কিছু নিত্য না। আপনি যে সুখ এখন অনুভব করছেন এই সুখ বেশি দিন থাকবে না, আবার আপনি যে দুঃখ অনুভব করছেন সেই দুঃখটাও বেশি দিন থাকবে না।
দুইটাই অনিত্য, সুখও অনিত্য, দুঃখও অনিত্য। আর অসুখম, এটা হচ্ছে সুখের জায়গা না। আমরা মনে করি সুখ জিনিসটাকে, জীবের প্রকৃত মানে জীব জড়জগতে কোনো সুখ পেতে পারে, মানে অনুভব করতে পারেন। আমরা যেটাকে সুখ বলে ভাবি এটা হচ্ছে আমাদের সুখের সংজ্ঞা। প্রকৃত সুখের সংজ্ঞা এটা না। আমরা ভাবি সুখ মানে হচ্ছে দুঃখের নিবৃত্তিটাকে আমরা সুখ বলে মনে করি। দুঃখের নিবৃত্তিটা হচ্ছে জীবের জন্য সুখ, কিন্তু প্রকৃত শাস্ত্রের বর্ণনা করেছে সুখ এটা না। যেমন প্রভুপাদ একটা উদাহরণ দিচ্ছে যে একজন ব্যক্তি ফোড়া হয়েছে, ফোড়া 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 বুঝেন আপনারা? ফোড়ার জ্বালায় বসতে পারেন না, শক্ত জায়গার উপরে বসতে পারেন না তিনি, ব্যথা ব্যথা করে, খুব কষ্ট হয়, ফোড়াতে অনেক কষ্ট হয়, পায়ে যদি হয় বা কোথাও হলে খুব কষ্ট হয়। তো ফোড়া হয়েছে এই জন্য বসতে পারে না কাঠের চেয়ারে। একটা বালিশের উপরে, নরম একটা বালিশ দিয়ে সে বালিশের উপরে বসছে, আর বসে বসে উম, আরাম। এই যে আরাম উনি অনুভব করছেন, আসলে কি ফোড়া ভালো হয়ে গেছে? ফোড়া ভালো হয় নাই তো, ওই দুঃখটা একটু কমছে। আর দুঃখ যে একটু কমছে ওটাকে উনি সুখ বলে ভাবতেছে, আর এটাই হচ্ছে আমাদের সুখ। আমরা প্রতিনিয়তই দুঃখ ভোগ করি, দুঃখ ভোগ করি, দুঃখ ভোগ করি, মাঝে মাঝে একটু দুঃখটা কমে আর তখন বলি বাহ, জীবনটা সুখময়। সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় মোহ সেটা। সেই জন্য ভগবান মাময়ী বাংশ বলে এখানে নিজের সঙ্গে জীবের সম্বন্ধটা ভগবান বলছেন, তারা আমার, যদিও বিভিন্নাংশ কিন্তু তারা আমারই। তো ভগবান এর জন্য কষ্ট পান বিভিন্নাংশ জীবের জন্য, যে কিভাবে আমি তাদেরকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারি। এবং জীব হচ্ছে অনুসদৃশ, মাময়ী অংশ জীবলোকে। অংশ শব্দের অর্থ হচ্ছে যে তারা আমার বিভিন্ন অংশ এবং একই সাথে তারা অনুসদৃশ। ভগবান হচ্ছেন বিভু, জীবাত্মা হচ্ছে অনু। হ্যাঁ মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। অংশ আর বিভিন্ন অংশ, কলাটা কি প্রভু, যে কলা থাকে? মাতাজি এখানে কলার কোনো প্রশ্ন আসবে না, কলা আসবে তখনই যখন অবতার তত্ত্ব নিয়ে আলোচনা হবে। মানে ওই অংশ, অংশের অংশ, তারপরে কলা, এগুলো হচ্ছে যখন অবতারের বিষয়ে বলা হয়, অবতারের কথা আছে, সেখানে কলা শব্দ আছে, বিভিন্নাংশ আছে। আহ, হ্যাঁ প্রভু, ওই বিভূ- যে ভাগবতমে যখন পড়ি তখন দেখি যে কলা মানে উল্লেখ থাকে, তাই বিভূতি দেখাচ্ছি। আছে, আহ অনেক অনেক প্রাভব, বৈভব, প্রাভব প্রকাশ, বৈভব প্রকাশ, বিভিন্ন শব্দগুলো আছে। এটা মাতাজি ভগবানের অবতারদের ক্ষেত্রে। জীবের ক্ষেত্রে এখানে জাস্ট এই দুইটাই ক্যাটাগরি, একটা হচ্ছে সাংস প্রকাশ আর একটা হচ্ছে বিভিন্নাংশ প্রকাশ। সাংস প্রকাশের হচ্ছে বিষ্ণু তত্ত্বর অবতারগণ, তার মধ্যে হচ্ছে কলা অংশ ইত্যাদি ইত্যাদি আরো আছে ভাগ। আর এখন হচ্ছে আমরা বিভিন্নাংশ মানে হচ্ছে জীব। আর ওইটা ভাগবতমের আলোচনা, এই জন্য যখন আপনি বক্তব্য বৈভব করবেন তখন এটা জানবেন। আপাতত আমরা অতটুকুই জানি। তো এই যে মন সহ যে ছয়টা ইন্দ্রিয়, সেই ছয়টা ইন্দ্রিয়কে দিয়ে জীব কি করে, বা সেই ছয়টা ইন্দ্রিয়ের কাজ কি, সেই ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করার ফলে জীবের গতি কি হয়। তো 8 নম্বর শ্লোকে ভগবান সেই বিষয়ে বলছেন, শরীরম যদবাপ্নোতি यच्चाप्युत्क्रामतीश्वरः गृहीत्वेतानि संयाति वायु गन्धानि वाशयात्। কমলাক্ষী অচ্যুত প্রিয়া মাতাজি অনুবাদটা করুন, মাইক অন করেন। হ্যাঁ, 8 নম্বর হরে শ্লোকের কৃষ্ণ অনুবাদ। প্রণাম। প্রণাম মাতাজি। অনুবাদ। বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড়জগতে দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। হরে কৃষ্ণ।
তো এই 6টা ইন্দ্রিয় দিয়ে যখন জীব বিভিন্ন কর্ম করে, বিভিন্ন কর্মফল তৈরি হয়, বিভিন্ন বাসনা তৈরি হয়, চেতনার বিভিন্ন স্তর তৈরি হয়, সেগুলো সে এমন না যে এই জীবনেই শেষ না, দেহান্তর বা জন্ম জন্মান্তরে এগুলো সে বহন করে নিয়ে যায়। কিভাবে তুলনা দেওয়া হয়েছে, বায়ু গন্ধান ইবা আশয়াত। বায়ু বায়ুকে বলা হয় গন্ধবাহ। বায়ু শব্দের আরেকটা প্রতিশব্দ সংস্কৃতে বলা হয় গন্ধবাহ। গন্ধ কখনো বায়ুতে মিশ্রিত হয় না, সুগন্ধ কখনো বায়ুতে মিশে না। বায়ু সুগন্ধটাকে জাস্ট বহন করে। যেমন আমরা যখন বাসে উঠি, বাস আমাদেরকে বহন করে, আমরা কি বাসের সাথে মিশে যাই? না তো। বাস আমাদের বহন করে নির্দিষ্ট জায়গায় নিয়ে আবার আমরা আমাদেরকে নামিয়ে দেয়। তো একই রকম ভাবে মনে হয়, এমনিতে মনে হয় যে বাহ, খুব সুবাস, সুন্দর বাতাস, সুন্দর ঘ্রাণ বইছে। আসলে ঘ্রাণ আলাদা, বায়ু আলাদা। বায়ু কি করছে, ঘ্রাণটাকে বহন করে আমাদের নাকের কাছে নিয়ে আসতেছে, উৎস থেকে আমাদের ঘ্রাণ ইন্দ্রিয়ের কাছে নিয়ে আসে। বায়ুতে কখনো গন্ধ সুগন্ধ কখনো মিশ্রিত হয় না, আলাদা থাকে, কিন্তু মনে হয় যে একই, একসাথেই আছে। তো একই রকম ভাবে এই জড় জগতে দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার বিভিন্ন পূর্ব পূর্ব জীবনের সমস্ত ধারণাগুলো, সমস্ত বাসনাগুলো এভাবে সে বহন করে নিয়ে যায়, যেভাবে বায়ু গন্ধকে বহন করে। জীবও তার সমস্ত ধারণা, পূর্ব জীবনের বাসনা, চিন্তা চেতনা, কর্মফল সবগুলো বহন করে নিয়ে যায় একজন, এক দেহ থেকে আরেক দেহ। গীতার অষ্টম অধ্যায়ে 6 নম্বর শ্লোকে ভগবান বলছেন, জম জম বাপি স্মরণ ভাবম রজন্তি অন্তি কলেবরম তম তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। তো বায়ু যেমন ফুলের গন্ধকে বহন করে অন্যত্র গমন করে, তেমনি জড় জগতে জড়দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে সূক্ষ্ম শরীরে সাহায্যে সূক্ষ্ম শরীরের সাহায্যে এক শরীর থেকে আরেক শরীরে সে বিভিন্ন ধারণা নিয়ে যায়। তো বলা হচ্ছে যে 5টা জিনিস সূক্ষ্ম শরীরে জীব বহন করে: পাপ কর্মফল, পুণ্য কর্মফল, জীবের বাসনা, ত্রিগুণের প্রভাব এবং সুকৃতি। যে 5টা জিনিস সে বহন করে, সেটা সূক্ষ্ম শরীরের মাধ্যমে মানে সেটা বহন করে, যে দেখা যায় না যে শরীরকে। এই জন্য যে চার্বাক মুনির যে মত, বা যে নাস্তিকদের যে মত, বা নির্বিশেষ শূন্যবাদীদের যে মত, যে পূর্ব জীবনে কি পাপ করছে সেটা এই জীবনে কে দেখছে, এটা দেখা যায় না, কিন্তু সেটা সাক্ষী রূপে আছে। কে সাক্ষী, কিভাবে সেটা আমরা একদম পূর্ব জীবনের পাপ যদি করি সেটা পরের জীবনে কিভাবে আমরা ভোগ করি, বা সেটা কে দেখে রাখছে বা কে লিখে রাখছে, এগুলো সবগুলো আমরাই বহন করে নিয়ে আসছি। এই জন্য আমাদের সবার বিশাল পরিমাণ পাহাড় সদৃশ কর্মফল জমা আছে, এবং এগুলোকে আমরা টানতেছি জন্মের পর জন্ম ধরে। এই মনুষ্য জীবন পেয়ে আমরা সেই কর্মফলের পাহাড়ে আগুন ধরানোর বা সেই কর্মফলের পাহাড়কে ধ্বংস করার একটা সুযোগ প্রাপ্ত হয়েছে। যদি এই সুযোগের যদি আমরা সদ্ব্যবহার না করতে পারি, তাহলে আমরা আমাদের জীবন সার্থক, আমরা ব্যর্থ জীবন যাপন করছি। কেননা মনুষ্য জীবনের যে প্রকৃত উদ্দেশ্য, সেই প্রকৃত উদ্দেশ্য আমি সাধন করতে পারিনি। তো সেই জন্য সদুপযোগ করা দরকার। এবং এই যে লাগেজ নিয়ে আমরা হাঁটতেছি জন্মের পর জন্ম, সেটা আমাদেরকে ছাড়তে হবে। একজন ব্যক্তি যদি দৌড়ায়, মনে করুন তার পায়ের মধ্যে 2 পায়ে 10 কেজি 10 কেজি করে 20 কেজি পাথর বাঁধা আছে, কিভাবে সে দৌড়াবে? ভগবানের কাছে যেতে চাচ্ছি আমরা, কিন্তু আমাদের তো ওই যে কর্মফল গুলো টেনে ধরে রাখছে আমাদের। এই জন্য বলা হচ্ছে ভক্তদের জীবনে, ভক্তরা আমরা কর্ম করব কৃষ্ণের জন্য, যজ্ঞার্থাৎ। এর ফলে নতুন কোনো কর্মফল, মানে নতুন আর ভারী হবে না। আর এই ভক্তি, শুদ্ধভাবে ভক্তি করার ফলে পূর্বের যে ভারী বা যে যে পাথর বাঁধা আছে, সেগুলো ধীরে 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 ক্ষয় প্রাপ্ত। কিন্তু বোকামি আমরা কি করতেছি, আমরা কর্মফলের ব্যাগেজ কমানোর বদলে এটার মধ্যে আরো জমা করতেছি, ডিপোজিট করতেছি, আরো জমাচ্ছি।
তো কিভাবে আপনি উপরে উঠবেন? প্লেন যদি টেক অফ করেও এই পাহাড় সদৃশ কর্মবলের কারণে প্লেন আর উঠবে না, এটা আটকে থাকবে, যে এটা রানওয়ে থেকে আর উঠতে পারবে না। তো দোষটা কার? তো এখানে এই শ্লোকে বায়ু দ্বারা সূক্ষ্ম শরীরের যে চেতনা সেটাকে বোঝানো হচ্ছে, আর ফুলের গন্ধের দ্বারা জীবাত্মাকে বোঝানো হচ্ছে। সূক্ষ্ম শরীর, হ্যাঁ, জীবের যে সব বাসনা ধারণা সবগুলো পরবর্তী শরীরে নিয়ে যায়, এবং তার চেতনার উপযোগ একটি দেহ সে পরবর্তীতে লাভ করে। এবং নতুন দেহে যখন সে যায়, 8 নম্বর শ্লোকে তো বলছে সে এক দেহ থেকে আরেক দেহে সেগুলো নিয়ে যায়, যখন সে নতুন দেহ লাভ করে তখন সে কি করে? সে আবার একই রকম বিষয়ভোগে সে মত্ত হয়। 9 নম্বর শ্লোক, শ্রোত্রম চক্ষুস্পর্শনম চ রসনম ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ম বিষয়ানুপসেবতে। শ্রোত্রম চক্ষুস্পর্শনম চ, শ্রোত্র, ওকে, সুমন দাস প্রভু, প্রভু কৃপা করে 9 নম্বর শ্লোক অনুবাদটা একটু পড়বেন। সুমন দাস প্রভু, আনমিউট করে মাইক্রো অন করেন। মানে আপনার জুমে লেখা আছে সুমন দাস, আমি জানি না আপনার দীক্ষিত নাম কি, এই জন্য আমি মাইক অন করেন প্রভু। হ্যাঁ, প্রভু পড়ুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম সমস্ত বৈষ্ণবদের চরণে। অনুবাদ, 9 নম্বর শ্লোকের অনুবাদ। ও এখানে গীতাটা আমি আনি না যে এখানে। ঠিক আছে, সমস্যা নেই। আনন্দ প্রদান নন্দপত্নী দেবী দাসী মাতাজি। হরে কৃষ্ণ বলুন না প্রভু। 9 নম্বর শ্লোকের অনুবাদ করুন মাতাজি। এই জীব চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয় বিষয়সমূহ উপভোগ করে। হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ মাতাজি। তো জীব কিভাবে বিষয় ভোগ করে? এই হচ্ছে তার বিষয় ভোগের মাধ্যম। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মনকে আশ্রয় করে ইন্দ্রিয়, যে অর্থাৎ যে উম, মন সহজ মনষষ্ঠানি ইন্দ্রিয়ানি যে শ্লোকে বলা হচ্ছে, ওই মন সহ 6টা ইন্দ্রিয় দ্বারা সে, জ্ঞান ইন্দ্রিয় এগুলো সবগুলো, এগুলো দ্বারা সে বিষয় ভোগে লিপ্ত হয় জীব, এবং এইভাবে সে বারবার জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে থাকে। বিষয়ান উপসেবতে, অ্যাকচুয়ালি জীব যে বিষয় ভোগ করে, শ্রোত্রম, শ্রোত্রম মানে হচ্ছে আহ, কর্ণ। এই বিষয় ভোগের যে ধারাবাহিকতা, এর মধ্যে প্রথমেই ভগবান বলছেন শ্রোত্র বা কর্ণের কথা। কান বা শ্রবণেন্দ্রিয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রবণেন্দ্রিয়ের উভয় ক্ষমতা আছে। জাগতিক জ্ঞান, জাগতিক শব্দ শোনা, আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্মিক শব্দ তরঙ্গ শ্রবণ করা, উভয় ক্ষমতা এই শ্রবণেন্দ্রিয়ে রয়েছে। সেই জন্য এই শ্রবণ ইন্দ্রিয়টা ভক্তি জীবনেও খুব বেশি গুরুত্ব বহন করে। এই শ্রবণ যার যত ভালো হবে, আধ্যাত্মিক উন্নতিও তার তত শীঘ্রই হবে। আবার একই সঙ্গে যখন এই শ্রবণেন্দ্রিয়কে জড়জাগতিক কাজে যুক্ত করা হয়, শ্রবণেন্দ্রিয় যার যত বেশি অ্যাক্টিভ, জড়জগতের বন্ধনও তার তত বেশি অ্যাক্টিভ। এবং এই 6টা ইন্দ্রিয় যে বিষয় সমূহ ভোগ করে, 6টা ইন্দ্রিয় হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু বা বিপদের মতো, যদি আমরা সেগুলোকে সংযত করতে না পারি। আপনারা শঙ্করাচার্যের এই শ্লোক কে কে পারেন? কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ ভৃঙ্গ এই শ্লোক কে কে পারেন? আরো জানা আছে কিনা? এটা একটা বিশেষ শ্লোক, এটা শঙ্করাচার্য তিনি এটা রচনা করছেন। এই শ্লোকে আহ, তিনি বলছেন যে কিভাবে আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয় আমাদেরকে বিপদগামী করতে পারে, কত ভয়ঙ্কর এগুলো। আদি শঙ্কর, শঙ্করাচার্য, কেউ কেউ বলে এটা শঙ্করাচার্য, আবার কোথাও কোথাও এটা আছে যে এটা কোন একটা পুরাণের, পুরাণ থেকে
উদ্ধৃতি করা। তো আমি জানি না একজাক্ট সোর্স, কেউ কেউ কোথাও কোথাও আছে যেটা গরুর পুরাণে, আবার কোথাও বলা হয় এটা শঙ্করাচার্যের। তা হয়তো শঙ্করাচার্য গরুর পুরাণ থেকে উদ্ধৃতি করছেন ওনার কোনো লেখনীতে। শ্লোকটা হচ্ছে এটা। হ্যাঁ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। ও, শোনা যাচ্ছে প্রভু বলুন। আপনি কি এটা বাংলায় বলতে বললেন তো? এর এবার চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক কিভাবে মানে আমাদের জড়জগতে বন্ধন আবদ্ধ হয়ে যায় সেটা বলতে বললেন তো? হ্যাঁ হ্যাঁ, ওটাই একটা শ্লোকের মাধ্যমে। হ্যাঁ আহ, হ্যাঁ, আমি আমি বাংলাটা বলার চেষ্টা করছি। হ্যাঁ প্রভু বলুন বলুন, অবশ্যই। চক্ষু যেমন আমাদের রূপের প্রতি আকৃষ্ট হয়, এটা পতঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে। পতঙ্গ, হ্যাঁ, কারেক্ট। হ্যাঁ, লাইটকে দেখে এরপরে নিয়ে পতঙ্গ যেমন ঝাঁপিয়ে পড়ে আগুনের প্রতি, সে সেখানে হ্যাঁ, মৃত্যুবরণ করে। এক আর নাম্বার গেল। কর্ণকে তুলনা আর কর্ণকে তুলনা করা হয়েছে হরিণের সঙ্গে। হুম হরিণ বাঁশির সুর শুনতে খুব ভালোবাসে, হুম, আর যখন বেদ বাঁশি বাদন করে, হরিণ তখন তার দ্বারাই শিকার হয়ে যায় এবং মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ, কারেক্ট প্রভু। এরপরে নাসিকাটা নাসিকাটা আমার হয়তো মনে আসছে না। আর জিহ্বাটা মাছের সঙ্গে তুলনা করা হয়েছে। মাছকে, ওই যারা মাছ ধরে দাঁড়িয়ে দিয়ে ও খাদ্য খাবার লাগিয়ে দেয়, আর ও হুম, লালসায় কপ করে এটা খেয়ে নেয়, তখন সে মৃত্যুবরণ করে। হ্যাঁ, আর ত্বক মানে স্পর্শ সুখ, এটা হাতির সঙ্গে তুলনা করা হয়েছে। একটা মাদা হাতি মানে একটা গর্ত করা হয়, আর সেখানে একটা স্ত্রী হাতিকে রাখা হয়। সে সেখানে একটা শব্দ করে, আর মাদা হাতিটা তার সঙ্গ করার জন্য সেখানে দৌড়ে যায় এবং গর্তের মধ্যে পড়ে যায়। আর তখন শিকারী তাকে ধরে ফেলে। আর নাসিকাটা প্রভু আমার এই মুহূর্তে খেয়াল আসছে না। আরে অসুবিধা নেই প্রভু, ধন্যবাদ আপনি যে সবগুলো বলছেন। তো ওই শ্লোকটা, ওই শ্লোকে এই পাঁচটা আপনি যেটা বলছেন সেম, ওটা জাস্ট সংস্কৃত এটা। শ্লোকটা হচ্ছে এটা যে কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ ভৃঙ্গ मीना हता पञ्चभिरेव पञ्च एका प्रमादी स कथं न हन्यते या सेवते पञ्चभिरेव पञ्च। কুরঙ্গ মানে প্রভু যেটা বললেন, কুরঙ্গ মানে হচ্ছে কি হরিণ। সে তার একটাই মাত্র ইন্দ্রিয়ের দ্বারা সে বিপদগামী হয়, সেটা হচ্ছে কর্ণ। অন্য কোনো ইন্দ্রিয় তাকে বিপদগামী করে না। এই একটা মাত্র ইন্দ্রিয়ের কারণে হরিণের সবচেয়ে বেশি বিপদ। তারপরে মাতাঙ্গ মানে হচ্ছে হাতি, যেটা হচ্ছে স্পর্শ ইন্দ্রিয়ের কারণে সে বিপদগামী হয়। হাতি এত শক্তিশালী কিন্তু স্পর্শ ইন্দ্রিয়ের কারণে সে মৃত্যু মুখে পতিত হয় বা আবদ্ধ হয়। পতঙ্গ, পতঙ্গ মানে হচ্ছে মথ বা ইনসেক্ট, যেটা প্রভু বললেন যে রূপ বা চক্ষু ইন্দ্রিয় বা রূপের প্রতি আকৃষ্ট হয়ে, আলোর প্রতি আকৃষ্ট হয়ে সে মৃত্যু মুখে পতিত হয়। ভৃঙ্গ, ভৃঙ্গ মানে হচ্ছে মৌমাছি, যেটা হচ্ছে ঘ্রাণেন্দ্রিয়ের বশের কারণে সে আবদ্ধ হয়ে যায় ফুলের মধ্যে। পদ্ম ফুলের মধ্যে যখন পদ্ম ফুলে মৌমাছি মধু সংগ্রহের জন্য বসে, মধু পানে সে এত বেশি মত্ত হয়ে যায় যে সে ভুলে যায় পদ্ম ফুল বন্ধ হয়ে যাবে। আর যখন সূর্য অস্ত যাওয়ার পরে পদ্ম ফুল বন্ধ হয়ে যায়, সে বেরোতে পারে না এবং এইভাবে সে ফুলের ভিতরে থেকে মৃত্যুবরণ করে। তো সেভাবে ভৃঙ্গ তার ঘ্রাণেন্দ্রিয়ের কারণে বিপদগামী হয়। এবং মীনাহা, মীনা মানে হচ্ছে মাছ, সংস্কৃতে বলা হয় মীন। তো মীন মাছ তার জিহ্বেন্দ্রিয়ের কারণে স্বাদ আস্বাদনের যে চাহিদা, সেই কারণে সে বিপদগামী হয়। বলছে এই যে পাঁচটা প্রাণীর কথা আমরা যেটা বললাম, হরিণ, হাতি, পতঙ্গ, মৌমাছি এবং মাছ, এই পাঁচটা প্রাণী তারা তাদের পাঁচ আলাদা আলাদা পাঁচটা ইন্দ্রিয়ের কারণে বিপদগামী হয়। কিন্তু কত বড় বিপদে আমরা আছি, আমরা মানুষ, আমাদের এই পাঁচটা ইন্দ্রিয় প্রত্যেকটা ইন্দ্রিয় অ্যাক্টিভ। চোখ অ্যাক্টিভ, কান অ্যাক্টিভ, নাক অ্যাক্টিভ, জিহ্বা অ্যাক্টিভ, ত্বক অ্যাক্টিভ, সমস্ত ইন্দ্রিয় অ্যাক্টিভ। প্রহ্লাদ মহারাজ বলছেন, ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করে, প্রভু আমার দশাটা কি দেখেন। পত্যু যায় বা পুংশ্চলি,
যে এক ব্যক্তির যদি 10টা পত্নী থাকে, 10 জন পত্নী থাকে, তো এক এক পত্নী তাকে এক এক দিকে টানে। একজন পুরুষ, একজন স্বামী, তার 10 জন স্ত্রী। তো এক এক স্ত্রী এক এক দিকে, কেউ তার হাত ধরে টানছে, কেউ পা ধরে টানছে, কেউ চুল ধরে টানছে, কেউ কাপড় ধরে টানছে। তো বলছে, প্রহ্লাদ মহারাজ বলছেন যে হে প্রভু, আমার গতিটা কি হবে বলেন, আমি যাব কোন দিকে? আমার 10 ইন্দ্রিয় হচ্ছে আমার অসতী আহ পত্নীর মতো, আর আমাকে 10 দিকে টানছে। আর মাঝখানে আমি জীবের অবস্থা 12টা। তো হে প্রভু, আপনার চরণ আশ্রয় বিনা, আপনার আশ্রয় বিনা, যেরকম বলা হয় যে সিংহ যখন গর্জন করে তখন সমস্ত পশুরা তারা ভীত হয়ে লুকায়িত হয়। হে প্রভু, আপনি হচ্ছেন সেই সিংহ, নরসিংহ রূপে আসছেন। আপনার কৃপার প্রভাবে যে কাম, ক্রোধ বা এই যে আমাদের যে ইন্দ্রিয়ের যে বিচলতা, এগুলা সবগুলো সংযত হবে। তো হে প্রভু, কৃপা করে আপনি আমাকে আপনার পরাবলম্বন প্রদান করুন, যার ফলে আমি এই বিপদ থেকে মুক্ত হতে পারি। তো এইভাবে প্রহ্লাদ মহারাজ উম, উনি ভগবানের কাছে প্রার্থনা করছেন। শ্লোক হচ্ছে এটা, জিহ্বে কতচ্যুতো বিকর্ষতি মাভিতৃপ্তা শিষ্ণন্নতস্তগুদরম শ্রবণম কুতশ্চিৎ গ্রাণন্নতশ্চ ফলদ্রিক ক্বচ কর্ম শক্তি ভব্য সপত্নিরিব গেহ পতিম লুনন্তি। যে হে ভগবান, জিহ্বা একতা, আমার জিহ্বা আমাকে একদিকে টানছে, বিকর্ষতি আমাকে একদিকে আকর্ষণ করছে, শিষ্ণ অন্যতঃ ত্বক উদরম, আমার ত্বক ইন্দ্রিয়, স্পর্শেন্দ্রিয় আমাকে একদিকে টানছে, উদর আমাকে একদিকে টানছে, কান আরেকদিকে টানছে, ঘ্রাণাত ঘ্রাণেন্দ্রিয় আমাকে আরেকদিকে টানছে। হে প্রভু, এত টানাটানির মধ্যে আমার অবস্থা কি হবে? কৃপা করে আপনি আমাকে রক্ষা করুন। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা যতদিন পর্যন্ত এই যে শ্লোকে ভগবান বলছে, শ্রোত্রম চক্ষু স্পর্শনম চ রসনম ঘ্রাণম এবাচ অধিষ্ঠায় মনশ্চায়ম বিষয়ানুপসেবতে, বিষয় উপভোগ যতদিন করছি ততদিন কৃষ্ণ সেবা সম্ভব না, বা কৃষ্ণ প্রাপ্তিও সম্ভব না। সেজন্য আর প্রভুপাদ বলছেন যে বিষয় সুখ ভোগ আর কৃষ্ণ সেবা দুইটা একসাথে চলতে পারে না। একটা পেতে হলে আরেকটা বন্ধ করতে হবে। কৃষ্ণ পূর্ণরূপে তখনই প্রকাশিত হবে যখন বিষয়ানুসেবতে বন্ধ হব। অর্থাৎ এই পঞ্চ ইন্দ্রিয় বা মন সহ 6টা ইন্দ্রিয়কে যখন আমরা কৃষ্ণ সেবায় নিযুক্ত করব, তখনই একমাত্র কৃষ্ণ উপলব্ধি বা ভক্তির উন্নতি সম্ভব। নচেত অনেক অনেক সময় লাগতে পারে আমাদের। আর তাছাড়া বিষয়ে কিভাবে সুখ আছে, বিষয়ে যে সুখ, ভগবত গীতায় ভগবান যেটা বলছেন, আহ, ইয়ত্তৎ অগ্রে বিষমেব পরিণামে অমৃতোপমম। অর্থাৎ বিষয় জড়জাগতিক সুখ এবং আধ্যাত্মিক সুখের মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে যে জাগতিক সুখ প্রথমে প্রথমে অমৃত মতো, কিন্তু পরিণামে সেটা বিষবৎ, বিষতুল্য। আর আধ্যাত্মিক সুখ, চিন্ময় সুখ প্রথমে বিষের মতো মনে হয়, কিন্তু পরিণামে সেটা অমৃত তুল্য। এই হচ্ছে জাগতিক এবং আধ্যাত্মিক সুখের মধ্যে পার্থক্য। সেজন্য ভক্তি জীবনে কঠিন পরিস্থিতি, দুঃখ, কষ্ট আসাটাই স্বাভাবিক। কেননা এটাই হচ্ছে স্বভাব, চিন্ময় সুখ। হ্যাঁ, অপারেশন করলে কখনোই রোগী আরাম আসবে এরকম না, অপারেশন মানেই হচ্ছে কষ্ট হবে। কিন্তু অপারেশন করলে রোগী আপাতত হয়তো 1 ঘন্টা কষ্ট পাবে, 2 ঘন্টা কষ্ট পাবে, বা 1 সপ্তাহ কষ্ট পাবে, কিন্তু সারা জীবন সে ভালো থাকবে। তো ভক্তি জীবন মানে হচ্ছে অপারেশন, চেতনার পরিবর্তন।
মানে পরিবর্তন মানেই তো দুঃখ থাকবে, কিন্তু সেই দুঃখ যদি আমরা সহ্য করতে পারবো, তাহলে অনন্তকালের জন্য আমরা সুখী জীবন লাভ করতে পারবো। এখন আপনি আপনাকে প্রশ্ন করেন যে 60 বছর সুখে থাকবে না অনন্তকালের সুখে থাকবে। আর যারা বিষয়ের মধ্যে যদি সুখ থাকতো, তাহলে যাদের প্রচুর ধন সম্পদ আছে তারাই তো জগতের সবচেয়ে সুখী মানুষ হতো। একবার এক 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 দেশের একজন রাজা, তার একবার অসুখ হয়, প্রচন্ড অসুস্থতা, রাজা মৃত্যুর মুখোমুখি। সমগ্র বিশ্বের সব বড় বড় বৈদ্যরা এসেও রাজার অসুখ আর ধরতে পারছেন না। সবাই ফেল, রাজাও সব আশা ছেড়ে দিয়েছেন, আমি হয়তো আর বাঁচবো না, আমার হয়তো মনে হয় শেষ সময় চলে এসছে। তো তখন ওই ওই দেশেরই, ওই রাজ্যেরই এক বৃদ্ধ কবিরাজ, মানে বৈদ্য, আগে তো বৈদ্য বলা হতো, বৈদ্য, তিনি আসছেন রাজাকে দেখার জন্য। রাজাকে দেখে বলছেন, রাজা, তো এই যে অসুস্থতা, এটা তো বেশি কিছু না, আমি ওষুধ দিতে পারবো, ওষুধ দিলে রাজা সুস্থ হয়ে যাবে। তো বৈদ্য বলছে, কিন্তু আমি ওষুধ দিতে হলে একটা শর্ত আছে। এখানে শর্তটা হচ্ছে যে আমি যে ওষুধটা দিবি, ওষুধটা হচ্ছে যে সবচেয়ে সুখী মানুষের পোশাক আনতে হবে, এবং সেটা যদি রাজা পরেন, তাহলে রাজাও এই সমস্ত ওনার যে অসুস্থতা, সেই অসুস্থতা থেকে মুক্ত হবে। এখন রাজা তো অর্ডার দিলেন, তার সমস্ত সৈন্যরা সবাই ছুটছে সুখী মানুষকে খোঁজার জন্য। পুরো রাজ্য, এই রাজ্য না পার্শ্ববর্তী যত রাজ্য, সব রাজ্যে খোঁজা হচ্ছে, সুখী মানুষ আর কাউকে পায় না। কারণ মানুষের ধনের অভাব নাই, কিন্তু কেউ সুখী না। পরে সৈনিকরা খুঁজতে খুঁজতে শেষ, ওই রাজার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একদিন নদীর পাড়ে হাঁটছেন, আর খুব চিন্তায় কাতর যে রাজা মহারাজের অসুস্থতা, কিভাবে রাজ্য চলবে ভবিষ্যতে। তখন হাঁটতে হাঁটতে দেখছেন নদীর পাড়ে এক লোক বসা আছে, সরি নদীর পাড়ে না, নৌকার উপরে, নদীর মাঝখানে নৌকা, সেই নৌকার উপরে এক লোক বসা মানে আছে, খুব মনের আনন্দে গাইতেছে আর খুব হাসতেছে, অট্ট হাসি, আর খুব মনের আনন্দে গাইতেছে, এক মনে, কেউ নাই নৌকার মধ্যে, একা একা বসে, ছোট্ট নৌকা, ডিঙ্গি নৌকা, খুব অট্ট হাসি করতেছে আর খুব গাইতেছে। আর এটা যখন দেখলেন মন্ত্রী, মন্ত্রীর মনে মনে চিন্তা হলো, আমার মনে হয় এই ব্যক্তিটাই সবচেয়ে সুখী মানুষ, কারণ সে এত হাসতেছে এবং এত সুন্দর গাইছে, মনে হয় কোনো চিন্তাই নাই। ডাক দিছে, ভাই এদিকে শুনেন, কাছে আসেন, কাছে আসেন, আপনার খুব দরকার আমার, কাছে আসেন। তো অনেক ডাকাডাকির পরও প্রথমে শুনেই নাই, মানে ওই যে কোনো খেয়াল নাই, কোনো দিয়ে কোনো খেয়াল নাই, মনের আনন্দে আছে সে। অনেক ডাকার পরে শুনছে, তখন কাছে আসছে, সে নৌকার উপরেই বলছে যে, ভাই, আমার মনে হয় আপনি সমস্ত, মানে আপনি পৃথিবীর সুখ, আপনি কি সুখী? তখন ওই বলছে, হ্যাঁ আমি সুখী। বলছে, ভাই, তাইলে একটা উপকার করেন না, আপনার একটা কাপড় আমাকে দেন, কারণ আমাদের রাজা খুবই অসুস্থ, আর সুখী মানুষের কাপড় যদি ওনাকে পরানো হয়, তাহলে উনি নাকি অসুস্থতা থেকে মুক্তি পাবে। তা আপনার কাপড়, একটা কাপড় যদি আপনি দেন। তখন ওই লোকটা আবার খুব হাসলেন কিছু সময়, হাসার পরে বলছেন, আমি সুখী কারণ আমার কিছু নাই, আমি যে কাপড় দিব, আমার কাপড়ই নাই, তো আমি কিভাবে দিব আপনাকে, আমার আমার কাপড় পর্যন্ত নাই, মানে কিছুই নাই, এই জন্যই আমি সুখী, কেননা আমার হারানোর কোনো সম্ভাবনা নাই, এই জন্য আমার দুশ্চিন্তা নাই। আমার কিছুই নাই, কারো কোনো ব্যক্তির সাথে কোনো সম্বন্ধ নাই, এই জন্য কেউ আমাকে, কোনো ব্যক্তি আমাকে মনে কষ্ট দিবে তাও হয় না আমার, কারণ আমার কেউ নাই,
কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক নাই, কোনো বস্তুর সঙ্গে সম্পর্ক নাই, কোনো কিছুর সাথে সম্পর্ক নেই, এই জন্য আমি সুখী মানুষ। এবং তখন বলছে আচ্ছা ঠিক আছে আপনার কাপড় না, আমি আপনাকে একটা কাপড় দিই, সেটা গ্রহণ করেন, পরেন, এরপর আমাকে দিবেন। বলছেন যে এটাই হচ্ছে দুঃখের মূল কারণ, এই জন্য আমি কারো কাছে কিছু গ্রহণ করি না, আমি এইভাবেই সুখী আছি। তো সুখী মানুষ সুখীই থাকলো, আর রাজার কোনো অসুস্থতার আর কোনো সমাধান হলো না। তো গল্পটা হচ্ছে এটাই যে সুখ বিষয় থেকে আসে না, সুখ আসে বৈরাগ্য থেকে। ওই ব্যক্তির বৈরাগ্য ছিল বিধায় তিনি সুখী। সুখ সুখ প্রকৃতপক্ষে বিষয় ভোগ থেকে আসে না। কেননা যে একটু আগে বললাম যেটা, যে যখনই আমরা মানুষ মনে করি কি মানে ভাগবতমে এই বিষয়ে খুব সুন্দরভাবে মৈত্র ঋষিকে বিদুরজি প্রশ্ন করছেন যে সুখায় কর্মাণি করোতি লোকে, এই জড় জগতে মানুষ সুখ প্রাপ্তির জন্য কর্ম করে। নতই সুখম বান্যা দুপারামম বা বিন্দেত ভূয়স্ততৈব দুঃখম যদত্র যুক্তম ভগবান বদেন না। মানুষ সুখ প্রাপ্তির জন্য কর্ম করে, কিন্তু সুখ তো পায় না, দুঃখেরও মানে সুখ পায় না, দুঃখেরও অবসান হয় না, উল্টা বিন্দেত ভূয় ততএব দুঃখম, যতই সে সুখের চেষ্টা করে তত বেশি দুঃখ ভোগ করে। হে প্রভু, কৃপা করে এর সমাধান কি আপনি আমাদেরকে বলুন। বিদুরজি মৈত্র ঋষিকে দ্বিতীয় স্কন্ধে জিজ্ঞেস করছেন, দ্বিতীয় স্কন্ধের অষ্টম বা সপ্তম অধ্যায় হবে। তো আমরা মনে করি অর্থ সঞ্চয় হলে সুখ হবে। তো একজন ব্যক্তি অর্থ সঞ্চয় করলেন, কিন্তু অর্থ যখন জমা করলেন তখন অর্থ খরচ করার জন্য তার মনের মধ্যে চুলকানি হয়। আর তখন সে অর্থ খরচ করে কিছু জিনিসপত্র, জায়গা জমি ঘর বাড়ি বানায়। আর যখন জায়গা জমি ঘর বাড়ি হলো, জিনিসপত্র হলো, তখন এখন এখন চিন্তা ঢুকে, তখন কি সুখ কি আসছে মনের মধ্যে? সুখ কিন্তু আসে নাই। তখন পরবর্তীতে দুশ্চিন্তা ঢুকে, এই যে জিনিসগুলো আমার, এত বড় কোম্পানি, এত বড় বাড়ি, এত জায়গা জমি, এগুলা কে রক্ষণাবেক্ষণ করবে, কিভাবে, রাতে ঘুমাইতে পারেন। ব্যাংকে যে টাকা জমা রাখছে সে চিন্তা আছে কবে ব্যাংক নিয়ে ব্যাংক কবে সেটা দেউলিয়া হয়ে যায়, টাকা পয়সা নিয়ে চলে যায়, কি হয় না হয় দুশ্চিন্তায় থাকে। তো এইভাবে ভোগ বিলাস থেকে কখনো শান্তি আসেই না। আর ভর্তৃহরি বৈরাগ্য শতকমে তিনি বলছেন যে আমরা মনে করি আমরা ভোগ করি, যে শ্রোত্রম চক্ষু স্পর্শনম যে বিষয়ান উপসেবদ, আমরা মনে করি আমরা বিষয়কে ভোগ করি। আসলে আমরা বিষয় ভোগ করি না তো। ভোকানুভুক্তা বয়মেব ভুক্তা, তপো ন তপ্তম বয়মেব তপ্তা, কালো ন यातो বয়মেব याता, তৃষ্ণা ন জীর্ণা বয়মেব জীর্ণা। সুন্দর, তিনি বলছেন যে আমরা ভোগ করিনি, আমরা ভোগ উপভোগ করিনি, ভোগ আদি আমাদেরকে উপভোগ করেছে। আমি ধূমপান করিনি, আমি সিগারেট খাইনি, সিগারেট আমাকে খাইছে। বাস্তবতা হচ্ছে এটা। তারপরে বলছে আহ কালো না ইয়াত, আমরা বলি না আমরা টাইম পাস করতেছি একটু, বলছে আমরা সময়কে, আমরা টাইম পাস করিনি, টাইম আমাদেরকে পাস করে চলে গেছে। কালো না ইয়াত ভয়মেই বয়াত, আমাদের সময় যাচ্ছে, সময়কে আমরা পার করতে পারি না, সময় আমাদেরকে পার করে চলে গেছে, সময় চলে যাচ্ছে। এবং তৃষ্ণা না জীর্ণা বয়মেব জীর্ণা, আমাদের যে ভোগ বাসনা, যে তৃষ্ণা, সে তৃষ্ণা জীর্ণ হয় নাই, আমরা জীর্ণ হয়ে গেছে, আমরা বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু আমাদের ভোগ বাসনা এখনো বৃদ্ধ হয় নাই। এই হচ্ছে অবস্থা। আর মনুস মনুস্মৃতিতে এবং শ্রীমদ্ ভাগবতমে বলছে যে ভোগের মাধ্যমে কখনো বৈরাগ্য আসে না। ন জাতু কাম কাম্যানাম উপভোগেন সম্মতি ভবিষ্যৎ কৃষ্ণ বটমেব ভূয় এব বিবর্ধতে। উদাহরণ দেওয়া হচ্ছে, আগুনে যদি আপনি ঘি দিয়ে ঘি ঢালেন আর বলেন যে আগুন নিভে যাবে, আগুন নিভে যাবে, আগুন নিভে যাবে, তাহলে এটা বোকামি ছাড়া কিছু না। কারণ আগুনে যত ঘি দিবেন আগুন কি হবে, কমবে না বাড়বে? অবশ্যই বাড়বে। তো আগুন মানে হচ্ছে বিষয় বাসনা, সেটার মধ্যে সেই বিষয় বাসনা যত পূরণ করবেন, অর্থাৎ ঘি যত দিবেন, তো বিষয় বাসনা কি কমে যাবে না বাড়বে? নিঃসন্দেহে বাড়বে। নবম স্কন্ধে 19 অধ্যায়ে এই শ্লোক, ন জাতু কাম কাম্যানাম উপভোগে না সম্মতি, উপভোগের দ্বারা কোনো এগুলো মানে কমে না, ওটা বাড়তে থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এজন্য বলছে যে মানুষের বাসনা কখনো কমে না, বিষয় ভোগ বাসনা কখনো কমে না, এবং কখনো একজন মানুষের তৃপ্ত হয় না। প্রহ্লাদ মহারাজ তার পিতাকে বলছেন আপনি ত্রিভুবনের রাজা,
তারপরও আপনি সন্তুষ্ট না। আর আমি 5 বছরে ভালো কিচ্ছুই নাই আমার, কিন্তু আমি সন্তুষ্ট। এজন্য বলছে যে ভগবানের পর্যন্ত সাধ্য নাই এই একজন ব্যক্তির, একজন আহ বিষয়ী মানুষের বিষয় ভোগ পরিপূর্ণ করার ক্ষমতা ভগবানের পর্যন্ত নাই। মানে এটা এত বেশি চাহিদা, এত বেশি বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, যে ভগবানও কারো একজনের চাহিদা পূরণ করতে পারে না। এই জন্য বলা হচ্ছে যে আহ এই জগতে যত ধন ধান্য আছে, যত সুন্দরী নারী আছে, যত উত্তম বস্তু আছে, সেই সবই কোনো একজন ব্যক্তি যদি একসঙ্গে পেয়ে যান, তাহলেও তিনি তাতে তৃপ্তি লাভ করেন না। বিষ্ণু পুরাণে এবং মহাভারতে বলা হচ্ছে, ইয়াত পৃথিব্যাম ব্রীহি অভয়ম হিরণ্যম পশব স্ত্রিয়ঃ একস্যাপি ন পর্যাপ্তম তস্মাৎ তৃষ্ণাম পরিত্যাজেৎ। এই তৃষ্ণা, বিষয় ভোগের জন্য বাসনা এত বেশি প্রবল যে সমগ্র পৃথিবীর সমস্ত ধন, সুনাম, সমস্ত সুন্দর স্ত্রী, সমস্ত যশ, সমস্ত উত্তম বস্তু যদি একসাথেও কেউ পায়, তাও তার তৃষ্ণা তৃপ্ত হয় না। মন একটু বলবে এখনো মনে হয় একটু বাকি আছে, আর একটু মনে হয় আছে, আরো উপরে মনে হয় কিছু আছে। এই হচ্ছে স্বভাব। তো সেজন্য বলছে তসমাৎ তৃষ্ণাম পরিত্যাজেৎ। এই জন্য এই বিষয় বাসনাকে ত্যাগ করতে হবে। এটা বৈরাগ্য ছাড়া কখনো এটা সংযত হয় না। হ্যাঁ। তো এই হচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা এই জড়জগতে আটকে আছি। তো মুক্ত হতে হবে এখান থেকে, এটা হচ্ছে শেষ কথা। এই মোহ থেকে বের হতে হবে, যে চাহিদা কামনা বাসনা থেকে ধীরে ধীরে এগুলো কমিয়ে কৃষ্ণ সেবার জন্য সেগুলোকে নিয়োগ করতে হবে। হরে কৃষ্ণ।